জেনেভা একাডেমির জরিপ অনুসারে বিশ্বজুড়ে এখন ১১০টির বেশি সংঘাত চলছে, আর ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রসের প্রতিবেদনে উঠে এসেছে ১৩০টিরও বেশি সংঘাত। এর মধ্যে প্রথম দিকে অবস্থান করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এবং ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যা ও দমনপীড়ন। তারপরে অবস্থান করছে সুদান মিয়ানমারের গৃহযুদ্ধ এবং সোমালিয়ার চলমান সংঘাত। ভারতের মণিপুরের কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যকার জাতিগত দাঙ্গার পাশাপাশি পাকিস্তানের বেলুচিস্তানের অস্থিরতার ধারাবাহিকতায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ, যার কারণে গোটা মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে নতুন অস্থিরতা। একদিকে আফ্রিকার কঙ্গোতে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে চলছে রক্তক্ষয়ী লড়াই, অন্যদিকে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে অপরাধী গ্যাংগুলোর তাণ্ডবে পুরোপুরি ভেঙে পড়েছে দেশটির শাসন ব্যবস্থা। এর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কারণে লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য পথ অবরুদ্ধ হয়ে পড়ায় পুরো বৈশ্বিক সরবরাহ চেইন এখন মারাত্মক হুমকির মুখে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক এই যুদ্ধগুলো এখন আর কোনো নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই, বরং পরাশক্তিদের ভূরাজনৈতিক স্বার্থের এই সংঘাত পুরো পৃথিবীর অর্থনীতি, জ্বালানি বাজার এবং শান্তিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব বিবেক এই ধ্বংসলীলা থামাতে না পারলে মানব সভ্যতাকে হয়তো দিতে হবে আরও বড় কোনো চড়া মূল্য। শেখ সাদি মারজান, সময় সংবাদ।